ইলেকশন করতে যে রসদগুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। বিভ্রান্তি আছে অনেক টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়। তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলার আগ্রহ আগেই জানিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে থাকতে বেছে নিতে চেয়েছিলেন এনএসসির কোটা। তবে সপ্তাহ পার না হতেই নিজের অবস্থান পাল্টেছেন বর্তমান সভাপতি। আগামী মাসে বিসিবি নির্বাচন, তার অধীনেই গঠন করা হবে নির্বাচন কমিশন। এবার বুলবুল নিজেই দিলেন নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার। ডিপিএল বিপিএল এর ফিক্সিং ইস্যু দেশের ক্রিকেটের আলোচিত টপিক। অভিযুক্তদের শাস্তি দেওয়ার বিষয়ে বিসিবি গঠন করেছে 4 সদস্যের কমিটি। তবে সেই কমিটিতে কারা থাকবেন আর ভবিষ্যতে এই ফিক্সিং বন্ধে বিসিবি বা নেবে কি ধরনের পদক্ষেপ? বিসিবির বাইরের থাকবে, বিসিবির ভেতরে থাকবে। এটা সো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে। বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না। সো বাইরের লোক এবং ভেতরের লোক 2 ধরনের লোক থাকবে। তবে এখানে মূল কাজটা হবে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ তাদের। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেড ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। সামনে এশিয়া কাপ, জয় পেলেও নেদারল্যান্ডস সিরিজ নিয়ে হচ্ছে নানা সমালোচনা। তবে বসে থাকার চেয়ে ম্যাচ খেলাকে প্রাধান্য দিচ্ছেন সভাপতি। কিছু সমস্যা থাকলেও তরুণ এই দলটা অর্জন করেছে প্রেসিডেন্টের আস্থা। আমি তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি। আমরা তাদের চিন্তা করার যে ক্ষমতা আছে, কিছু লক ছিল তাদের প্ল্যানিংয়ে, আনলক করার চেষ্টা করেছি। তাদের পোটেনশিয়ালটা যে কত একটু বোঝার সহায়তা করেছি। বাট এই টিমটা দেখে মনে হচ্ছে যে একটা ইয়াং টিম, ভালো করছে, অনেক উন্নতি করার জায়গা আছে। এদিকে এদিন সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন সভাপতি। শুনেছেন সমস্যার কথা, জানিয়েছেন দেশের 64 জেলার মাঠ নিয়ে তার পরিকল্পনার কথা। যে জেলায় এই ক্রিকেট ফুটবল মাল্টিপারপাসলি মাঠগুলো ব্যবহার করছি, তাদের গ্রহণ করার যে ইচ্ছাটা সেটা যদি হয় আমরা তাহলে সেদিকে এগিয়ে যাব। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট।